হ্যাঁ কোন হাফেজ কোন কারি কোন মুক্তি কোন মুহাদ্দিস কোন দেওবন্দ যদি দেখাইতে পারে আল্লাহর কসম আজকে থেকে আনোয়ার সরকার আর গান গাবে না। এমনি পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে আছে নারী জাত হচ্ছে শয়তানের চালক। আহলে বাইত যে নারী না আনেছে, সূরা নূহর মধ্যে আছে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা। আমি এই নবীরে দেখছে, নবীরে দেখা শরীয়ত। এই নবীরে কি আবু জেহেল দেখে নাই? এ ভাই কথা কন না কেন? আবু জেহেল দেখে নাই তো ওই শালা আবু জেহেল নবীরে তোমার থেকে ওই শালা চিনে নাই নবী মালটা কি? নবীকে চেনাটাই মারফত, নবীকে দর্শন করাটাই মারফত, নবীকে দেখার নাম হচ্ছে শরীয়ত। এগুলো টাপলামি কথা আমার সামনে কইও না। হ্যাঁ তোমার শরীয়ত এটা হচ্ছে সমাজ, শরীয়তটা হচ্ছে সমাজ। শরীয়ত একটা ঘরের বেড়া, ঘরের বেড়ার ভিতর যে মালমত্তা যে ধন সম্পদ সেটাই তোমার আমানত, সেটাই তোমার মাল। আবার কইছো আলেম, আইরা আলেম রে, হ্যাঁ আলেম হক্কানি আলেম। হ্যাঁ হক মানে হক কথা কয়, আলেম শব্দের অর্থ জ্ঞানী। তুমি আমার একটা গান শোনো, গানটাই তোমার 4 পুরুষের খবর হইব, তুমি গান গাওয়ার না গাই দর। ওরে কালির লেখায় আলেম হয় না গাইবে আলেম যারো নাই। ওরে নূর কালি অজুদে মাকা কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কানের খোল সাফ করে গান শোনো। হ্যাঁ আমি তোমারে শালি কইছি, বাপ রে আমারে হোসনা মারে, এত বড় সাহস তোমার। আনোয়ার সরকার দাঁড়াইলে হ্যাঁ শিল্পীরে মঞ্চে কিছু না কইলেও বাসায় যাওয়ার সময় পাল দুহার কই আজকে বাজানে ধরছিল। এক বেড়ায় বিয়ে করছে বুঝছেন, তো বাসর ঘরে বউ যায় খুব আদর করে। তো বেড়া আবার আমার মতন খুব খারাপ মানুষ। তো বেড়ারে ওই বউ কয় কে গো আমারে এত শখ করিচ্ছ, আমি যদি না হইতাম বিয়ে করতে কার? ওই বেড়া কয় বিয়ে করতাম তোর মা হোক। কয় ময় ময় আমার মা না তোমার শাশুড়ি হয়। তোর যদি আমি বিয়ে না করতাম তোর মা আমার শাশুড়ি হইতে কই থেকে? তুমি গানটা খালি শোনো। হে এটা ওই যে লাফালাফি গান না, বাতাস কর মাথাত পানি ঢাল তোরা। আমি তো আগেই বলছি শরীয়তের আলেমের কথাগুলো ঠিক, গান হারাম, ওই সমস্ত গান হারাম যে গানে আল্লাহ রাসূলের কথা নাই, যে গান শুনলে জ্ঞান বাড়বো না, যে গানে মানুষের 2 ফোঁটা চোখের পানি না আসবো, ওই গানে হারাম। যারা করায় তারাও হারাম, ওই জায়গার মাটিও হারাম। পালা গান কখনো হারাম না। হে তুমি গানটা শোনো। কালির এলাকায় আলেম হয় না গাইবে আলেম চারণ নাই, বাট্টা গাইবে আলেম চারণ নাই। নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হই না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম গরে বসে গিয়া। মুর্শিদের তো ওয়াজ জানিয়া ওরে বেটা নিগুম গরে বসে গিয়া তোর কলম যাবে জারি হইয়া। কলম চলে জারি হইয়া তুই চোখে দেখবি আলেম সাই। কালির লেখায় আলেম হই না গাইবে আলেম চারণ নাই, বাট্টা গাইবে আলেম চারণ নাই। নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। হুজদার দম কায়েম করো ফানা পীর শায়েকে করো। হুজদার দম কায়েম করো। আরে বেটা ফানা পীর শায়েকে করো, যদি ফানা ফিলাই যাইতে পারো। ফানা ফিলাই
যাইতে পারো আর তোমার পারো না না কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই নূর কালিও যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা তার কোনো দেখার বাকি নাই ছোট বাজাও তুমি কোন শরীয়তের কথা কওয়া ওই বোমা মারা শরীয়ত ঠ্যাঙ্গের অক্কা তর্ক আল্লাহু আকবার হ্যাঁ মানুষ মারার নাম ইসলাম না মানুষের গুলি করার নাম ইসলাম না বোমাবাজের নাম ইসলাম না কোন শরীয়তের কথা কও উমরের শরীয়ত হ্যাঁ যে উমর তরবারি দিয়া মা ফাতেমাকে দাবার করাইছিল মা ফাতেমা ঘরের মধ্যে যাইয়া দরজাটা লাগাইছিল উমর লাত্তে দিছিল ওই তরবারির চোটে লাত্তির চোটে মা ফাতেমার 6 মাসে গর্ভের সন্তান পাত হয়ে গেছে আমার নবী কেঁদে কেঁদে বলছিল উমর আমার ফ্যামিলির অবস্থা ভালো না খেজুর বাগানটা লিখে দাও আবু বকরের নেতৃত্ব আজ পর্যন্ত লিখে দেয় নাই সেই শরীয়ত আমার মানতে চাও হ্যাঁ আমার কয়টা দোজক হইব হে ওই দোজকের ভয় আনোয়ার সরকার করে না কয়টা দোজক হইব তাও তোর ওই শরীয়ত মানতে আমি রাজি না হুজদার তো কালাম করো ফানা বিরসায়ে ওরে বেটা ফানা বিরসায়ে কে করো যদি ফানা ফিল্লাই যাইতে পারো ফানা ফিল্লাই যাইতে পারো আর তোমার পারো না না কালির লাকাই আলেম হই না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই নূর কালিও যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি না আসতে মা বনে করে কয়ে গেছে কয় মায়ের জন্য একটা বিশাল কথা কই না এ মায়েরা এর কথা শুনে কেউ কাপের হইও না এমনি পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে আছে নারী জাত হচ্ছে শয়তানের চালক এটা আমার বাবার কথা না কোরআনের কথা কোরআন আমার বাবাও লেখে নাই আমার দুল্লা ভাইও লেখে নাই সূরা নিসার মধ্যে বলছে নারী জাত শয়তানের চালক শয়তানের অর্ধেক এর কথা শুনে পুরো শয়তান হইও না আমার নবী নিজে বলে গেছে আমি বলি নাই নবী পৃথিবীতে দুটো জিনিস থুয়ে গেছে একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত আমি বলি নাই নবী মরার 225 বছর পর হাদিস আসছে নবী দুইটা জিনিস থুয়ে গেছে একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত সুন্নাহ আহলে বায়াত যে নারী না আনেছে সূরা নূহের মধ্যে আছে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী একটা হচ্ছে কুত্তার বাচ্চা আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা আর একটা হচ্ছে সুন্নি বিলাইয়ের বাচ্চা আর একটা হচ্ছে ফাতেমার বংশধর যারা নামাজ রোজা সবই করলো আহলে বায়াত নিল না তারা হচ্ছে ওই তিনটার বাচ্চা আর যারা নামাজ রোজা করছে সাথে আহলে বায়াত গ্রহণ করছে তারাই ফাতেমার বংশধর কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই নূর কালিও যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে বাজানের দেখা তার কোনো দেখার বাকি নাই কালির এলাকায় আলেম হই না রশিদ কমর কথা ধরো মরণেরই আগে মরো পাজাল কমর কথা ধরো বলে বেটা মরণেরই আগে মরো যদি মরার আগে মরতে পারো মরার আগে মরতে পারো সেই মরা আর মরে না কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই
নূর কালি যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই কালির লেখাই আলেম হয় না কয় আমরা পীরেরা তালিম দেই খালি বিপদে মহিলা গো হ্যাঁ আমাকে নম্বর নম্বর চুল তোমার প্রশ্ন করাটা মস্ত বড় ভুল চুলে হবে কুল চুলে ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসূল এই মানুষের অনেকগুলো সুন্নত আছে বাবা সর্বপ্রথম মানুষের সুন্নত কি জানেন মাথার চুল মাতৃগর্ভে হইতে যখন পৃথিবীতে ভূমিষ্ঠিত পড়ছেন দাড়ি নিয়ে আসছেন না মাথার চুল নিয়ে আসছেন বাবা চুল নিয়ে আসছেন চুল হচ্ছে প্রথম সুন্নত এই আমার নবী যখন 27 বছর মেরাজ করলো কোন শালা নাফিজ যায় কি নবীর মাথার চুল কেটে দিছে হ্যাঁ কোন হাফেজ কোন কারি কোন মুক্তি কোন মুহাদ্দিস কোন দেওবন্দ যদি দেখাইতে পারে আল্লাহর কসম আজকে থেকে আনোয়ার সদর আর গান গাবে না নবী যখন 21 বছর হীরা পর্বত গুহার মধ্যে যখন নবী সাধনা করছে কোন নাফিজ যায় কি নবীর মাথা কোন নাফিজ যায় কি নবীর মাথার চুল কেটে দিছে হ্যাঁ নবী যখন হীরা পর্বত গুহার থেকে বার হয়ে আসলো নবীর চুল কোমর পর্যন্ত কিছু কিছু মানুষ দেখে কয় নবী পাগল কয় পাগল মোহাম্মদ পাগল নবীকে ঢেল মারে নবী হাসিয়া ওঠে কয় বাবা ঢেল মাইরা যদি তুমি শান্তি পাও আরো ঢেল মারো বাবা আর তোরা এমন শরীয়ত করো হে কেউ এক সর মারলে 3 থাপ্পড়ে দাঁতের মারি ফেলে দাও তোমাদের কাছে শরীয়তটাও নিরাপত্তা না নবীরে আবু জেহেল থাপড় মারছে নবী চাচার হাত ধরে কয় চাচা গো আপনি যে হাতে থাপড় মারছেন যদি বেতা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন আর তোকে থাপড় মারা তো দূরে কথা তোকে বিরুদ্ধে কিছু হক কথা কইতে গেলে তোরা বম মারিস সেই শরীয়ত নিয়ে আসছো মানুষকে এই ইউটিউবের মাধ্যমে শোনানোর জন্য না শোনা চুল হচ্ছে প্রথম সুন্নত তবে হ্যাঁ চুলের 3টা কারণ আছে চুলের 3টা কারণ নারে করা এটা একটা সুন্নত সিমটিতে ধরার মাপে কাটবেন এটা একটা সুন্নত কানের নথি পর্যন্ত এটা একটা সুন্নত আর কোমর পর্যন্ত ছিল কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ইহুদিরা খালি চুল ধরে নবী কয় বাবা আর কোমর পর্যন্ত করা যাবে না হয় কানের নথিহীন করো না সিমটিতে ধরার মাপে করো এই কোমর পর্যন্ত এই চুলের নাম হচ্ছে ইল এই যে ঘাড় পর্যন্ত এই চুলের নাম হচ্ছে লিম্মা এই যে কানের নথিহীন এই চুলের নাম হচ্ছে জুম্মা তা আমরা বাউল মানুষ নবী প্রেমিক আমরা ঘাড় পর্যন্ত রাখছি তোরকে অনেক শরীয়তের লোকের অনেক কাঠিম দেখি বাবা হ্যাঁ এখনো যে ওই যে আর্জেন্টিনার কাটিন আরো যে কি দেশ করে কয় বাবা ব্রাজিলের কাটিন দেয় ওটা তো শরীয়তের কোনো চুল কাটা না আর তো সিমটিতে ধরা নাই নথিহীনও নাই এবার কোমর পর্যন্ত নাই ওটা হচ্ছে সবগুলো শয়তানের চুল হ্যাঁ তোমার সে কথা গেল লম্বা মোষ এই মোষের মর্ম তুমি কি বুঝবা বলিধার কলম তার মোষ ছিল আল্লাহর আরশে যায় আল্লাহর কুরসি ধরে জিকির করে কি ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বলিধার কলমের মোষ আল্লাহর আরশে যায় জিকির করে মোষের পানি হারাম না তুমি কোরআনের কোথায় আছে যে ওখানে লেখা আছে লম্বা মোষের পানি হারাম অথচ সূরা মাউনের মধ্যে বলছে ফাওয়াইলিল মুসাল্লিল এই দিন না সেই দিন মোষ হচ্ছে পুরুষের ফরজাইল হুজদাদম কায়াম করো ভালো বিরসায়ে কে করো হুজদাদম ভালো বিরসায়ে কে করো যদি ফানা ফিলাই যাইতে পারো ফানা ফিলাই যাইতে পারো আর তোমার বারণা নাই কালির লেখাই আলেম হই না গাইবে এলেম যারো নাই রাতা গাইবে এলেম যারো নাই নূর কালিয়া যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই কালির লেখাই আলেম হই না
এই আসতে